যে সময়টিতে কথা বলছি ঠিক এই মুহূর্তে লন্ডনে নুনুস এবং খাম্বার আলোচনা চলছে। আলোচনা কি হতে যাচ্ছে? বাংলাদেশের মানুষ উদ্গ্রীব, সারা বিশ্বের বাঙালিরা প্রচণ্ড উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই। দেখুন, আপনারা যতই বলেন না কেন যে ইউনুস কিছু করতে পারবে না, ইউনুস এইটা না সেইটা না, এখান থেকে একটু দূরে সরে আসুন। তার ক্রিটিক্যাল ব্রেনের কাছে জনাব তারেক রহমান অনায়াসে ধরা খাবেন এবং দেখবেন বিএনপির মধ্যে একটা বিরাট অস্থিরতা তৈরি হবে। এমনও হতে পারে বিএনপি থেকে বেরিয়ে অন্য দলের ঘোষণা হতে পারে। আশ্চর্য হওয়ার কিছু থাকবে না যদি বিএনপি ভেঙে যায়। নুনুসের একমাত্র টার্গেটই হচ্ছে বিএনপিকে দুর্বল করে দেওয়া। আপনারা যারা আমার কথাটা বিশ্বাস করছেন না, তারা এই কথাটাকে বিশ্বাস করা শুরু করবেন আগামী এক সপ্তাহের মধ্যে। আওয়ামী লীগ অথবা সমমনা দলগুলো বা অন্যান্য দলগুলো যখন ইউনুসকে নিয়ে নাজেহাল অবস্থায় আছে, ঠিক ইউনুসও এই সময়ে এই অন্যান্য দলগুলো নিয়ে বিপদের মধ্যে আছে। তার দরকার এখন শক্তিশালী দলকে ভেঙে দেওয়া অথবা তার পক্ষে নেওয়া আসা। এটাই তার হচ্ছে প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের জন্যেই ইউনুস লন্ডনে গিয়েছে এবং আজ সেই মিটিংটা চলছে জনাব তারেক রহমানের সাথে। আপনারা হয়তো সবই বুঝতে পারছেন, কিন্তু আমার মতো সরাসরি বলতে পারছেন না, বিভিন্ন আইন কানুনের ব্যাপার থাকে এই কারণে। তো আপনাদের হয়ে আমি কথাগুলো বলে দিলাম। আশা করি দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই জঙ্গি সরকারের কাছে মাথা নত বা কোনো কম্প্রোমাইজ বা নেগোসিয়েশন করবে না। যদি করে তবে এই মুহূর্তে বিএনপি সেটা করতে পারে। রাজনীতিতে বিএনপি যে প্রেশারটা ক্রিয়েট করেছে সেটা বর্তমান সরকারের জন্যে একটি বিব্রতকর অবস্থা। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কি আলোচনা হলো সেগুলো চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। এখানেও আমি একটু বলে রাখি, আপনারা দুই ধরনের মন্তব্য পাবেন। এক হচ্ছে এই ডাস্টবিন, এই যে শফিক সাহেব, প্রেসের কি হেল্পার বা যাই হোক একটা কিছু হবে, সে এক রকমের বক্তব্য দিবে এবং খাম্বা মানে জনাব তারেক রহমান তিনি আর এক রকম বক্তব্য দিবে। এখানেও কনফিউশন থাকলে মিলিয়ে নেবেন, এটাই হবে। এবং জনাব তারেক রহমানের বক্তব্যের জের ধরে বাংলাদেশে বিএনপির মধ্যে অসন্তোষ তৈরি হবে। আর এই অসন্তোষ যেন তৈরি হয় সেই সুযোগটা নেওয়ার জন্যেই এই বিশ্ব বেহায়া জঙ্গি হোতা নুনুস ইংল্যান্ড সফরে গিয়েছে। সবাই ভালো থাকবেন, দেশের জন্য চিন্তা করুন, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কথা চিন্তা করুন, দেশের জনগণের পাশে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।